চিন্তা করতে লাগলেন, হয়তো আমার শারীরিক কোনো সমস্যা রয়েছে, ত্রুটি রয়েছে, এই কারণে আমাদের সন্তান হয় না। আমার প্রাণপ্রিয় স্বামী নবী ইব্রাহিম আলাইহিস সালাম এখনো সন্তান রয়েছে। এজন্য তিনি কি করবেন চিন্তা করতে করতে ঠিক ওই সময় আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 83 মতান্তরে 85, ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রথম সহধর্মিণী হাজেরা সাহারা আলাইহিস সালাম আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে হাজেরা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিলেন। বলিনা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ইব্রাহিমের বয়স যখন 86, 85 মতান্তরে 83, ঠিক ওই সময় সাহারা হাজেরা আলাইহিস সালামের সাথে ইব্রাহিমের বিবাহ দিলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিমের যখন হাজেরা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখনও 85। ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান চাইলেন না। সন্তান চাইলেন একমাত্র কার কাছে? জবান ছেড়ে বলেন তো তিনি কে? সবাই জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন, তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ তাআলা, ও আমার রব, আমাকে সৎ কর্মশীল ধৈর্যশীল একটা সুসন্তান দান করুন। আমার ভাইয়েরা, ওই 85 বছর বয়সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দুনিয়ার মানুষের কাছে চাইলেন না রবের কাছে চাইলেন? সবাই জোরে বলেন, রবের কাছে চাইলেন। তিনি ওই 85 বছর বয়সে তিনি রবের কাছে সন্তান চাইলেন। আর আমরা আমাদের বয়স 40-50 হয়ে গেলেই আমরা রবের কাছে না চেয়ে বাবার কাছে চাই, বিভিন্ন বাবার কাছে চলে যাই। কিন্তু না আমার ভাইয়েরা, একমাত্র সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এজন্য যাদের সন্তান হয় না তারা এই আয়াতটি প্রতিনিয়তই পড়তে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আমাকে শুধু সন্তান দিবেন তাই নয়, আমাকে একটা নেককার, পরেজগার, মুত্তাকি সন্তান দান করুন। বলিনা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান, সৎ সন্তান, ধৈর্যশীল সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার বান্দা, তার গোলামের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 মতান্তরে 87 বছর বয়স, ঠিক ওই সময় তার একটা সন্তান, পুত্র সন্তান দিলেন। নাম রাখলেন তার ইসমাঈল আলাইহিস সালাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা সে কথাটি পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আমার বন্ধু ইব্রাহিম, আমার খলিল বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলাম, ধৈর্যশীল, সৎ কর্মশীল, নেককার সন্তান আমি তাকে দান করলাম। কেউ কৃপণতা করবেন না, জবানটা উচ্চস্বরে আমরা সবাই বলি সুবহানাল্লাহ। নেককার, পরেজগার, ধৈর্যশীল, সৎ কর্মশীল সন্তান ইব্রাহিমকে যিনি দিলেন, গলার আওয়াজ
আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পৃথিবীতে আসলো, হাঁটি হাঁটি পা পা করতে করতে বড় হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল 13 বছর। আমার ভাইয়েরা, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 যোগ 13, আমার ভাইয়েরা বয়স হয়ে গেল 99 বছর। ঠিক ওই সময় আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও ইব্রাহিম খতনা করো, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খতনা করো, মুসলমানি দাও। আমার ভাইয়েরা, ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো নিজেই খতনা হই নাই, মুসলমানি হই নাই, আমি যদি আমার উম্মতদেরকে আমি এই সময় তাদেরকে খতনার কথা বলি, তাহলে তো তারা আমার এই নির্দেশটা মানবে না, এই নির্দেশটা ফলো করবে না। কি করা যায় আমার ভাইরা? সর্বপ্রথম ওই 99 বছর বয়সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে খতনা হলেন। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? সবাই জোরে বলেন। 99 বছর বয়সে তিনি মুসলমানি হন। আমার ভাইরা, এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খতনা দিলেন, মুসলমানি দিলেন। আমার ভাইরা, তারপর তিনি তার উম্মতদেরকে বললেন, সেখান থেকে এই পর্যন্ত আমাদেরও ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আমরাও খতনা দেই, মুসলমানি দেই। এই প্রথাটা, এই সিস্টেমটা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিমের সন্তান শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স আমার ভাইয়েরা 13 বছর, মতন্তরে 14 বছর যখন হয়ে গেল, অর্থাৎ ইব্রাহিমের সাথে যখন চলাফেরা করার মতন বয়সে উপনীত হয়ে গেল, ইব্রাহিমের আমার ভাইরা ইব্রাহিমের কাজে যখন সহযোগিতা করার মতন বয়সে উপনীত হয়ে গেল, ঠিক ওই সময় আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, ইসমাঈলের বয়স যখন তার বাবার সাথে চলাফেরা করার মতন বয়সে উপনীত হয়ে গেল, তার বাবার কাজে সহযোগিতা করার মতন বয়সে উপনীত হয়ে গেল, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13, মতন্তরে 14, মতন্তরে 15 বছর হয়ে গেল, ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় তার বিছানায় শুয়ে রয়েছেন, ঘুম পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন কে যেন এসে বলতেছেন, ও ইব্রাহিম, তোমার থেকে প্রিয় বস্তু, তুমি ওই বস্তুটাকে কোরবানি করো। বলি না সুবহানাল্লাহ। যখন তিনি স্বপ্নে দেখলেন তার প্রিয় বস্তু কোরবানি করার কথা বলতেছে, তার হঠাৎ ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে 100 কোরবানি করে দিলেন। আমার ভাইয়েরা 100 যখন কোরবানি করলেন, আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, খেয়াল করবেন, আমার ভাইয়েরা ওই দিন দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় আবার যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বিছানায় ঘুমিয়ে পড়লেন, রাতের বেলায় আবার স্বপ্ন দেখলেন, কে যেন এসে বলতেছে, ইব্রাহিম, তোমার প্রিয় সম্পদ কোরবানি করো। দ্বিতীয় দিন আবার তার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, আমার ভাইরা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন সকালবেলাও তিনি আরো 100 কোরবানি করলেন। আমার ভাইরা তৃতীয় দিন সন্ধ্যাবেলা আবার যখন তিনি ঘুমিয়ে পড়েছে, একই স্বপ্ন যখন দেখলেন, তৃতীয় দিন যখন সকাল হয়ে গেল, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, বারবার আল্লাহ তাআলা একই স্বপ্ন আমাকে দেখাচ্ছে, একই স্বপ্ন দেখাচ্ছে, কারণটা কি? আমার প্রিয় বস্তু, প্রিয় সম্পদ কোন জিনিস, কোন জিনিস, কোন জিনিস? ঠিক এমন সময় তিনি ভেবে পেয়ে গেলেন তার প্রিয় সম্পদ, প্রিয় বস্তু, তার কলিজার টুকরা সন্তান মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের নারী ছেড়ে দল, একমাত্র
পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যখন তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন আমার একমাত্র সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য, তিনি আর দেরি করলেন না। ইসমাঈলের কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য কে আমার নির্দেশ দিয়েছে। এই সম্পর্কে ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এ সম্পর্কে তোমার অভিমত কি, তোমার বক্তব্য কি? আমার ভাইরা, অনেক নাস্তিক কাফের মুরতাদরা এই আয়াতের অর্থ করে তারা বলে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নবী হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তার কাজ হলো তার সন্তান ইসমাঈলকে জবাই করা। কিন্তু তা না করে তিনি তার সন্তানের কাছে গিয়ে কি জন্য বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এই সম্পর্কে তোমার অভিমত কি, তোমার বক্তব্য কি? এই কথা কেন বললেন? আমার ভাইয়েরা, এর উত্তর সমস্ত তাফসীরগণ তাদের কিতাবের মধ্যে দিয়েছেন। এই আয়াতের তাফসীর করে তার সমস্ত কিতাবওয়ালা ব্যক্তিরা, তাফসীর কারকরা তাদের কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। সেটি হলো, যেহেতু ইব্রাহিম নবী ছিলেন আর ইসমাঈলও নবী হবেন, ইব্রাহিম পরীক্ষা করলেন আমার সন্তান ইসমাঈলের ঈমানটা কেমন দেখার জন্য তিনি এই কথা বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এই সম্পর্কে তোমার বক্তব্য কি? বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন এই কথা বললেন, যেহেতু শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী হবেন, তারও ঈমান তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন, রবের কাছ থেকে যে নির্দেশ পেয়েছেন, ওই নির্দেশটা এই মুহূর্তে পালন করে। বলি না সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ও বাবা, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। বলি না সুবহানাল্লাহ। ও বাবা, আপনি আপনার নির্দেশ পালন করেন, আপনি এই মুহূর্তে আপনি আপনার নির্দেশ, রবের নির্দেশটা পালন করেন, আপনার রব যেটা বলেছে আপনি সেই কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কাজে সহযোগিতা করলেন কিনা? করেছেন কিনা? সহযোগিতা করলেন। আর আমাদের সন্তানগুলো যদি বাবা মা কোনো কাজে বলে, তাহলে ওই কাজ বাবা মার নির্দেশ মানতে চাই না। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা হলো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার বাবার নির্দেশ মেনেছেন, আমরাও যদি ইব্রাহিমের সন্তান হিসেবে দাবি করি, আমাদেরও অবশ্যই অবশ্যই আমাদের জন্মদাতা বাবা এবং মায়ের নির্দেশ মানা লাগবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বাবা মা যে কথা বলবে ওই কথা আপনাকে পয়েন্টে পয়েন্টে মানতে হবে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন একথা বললেন যে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, সঙ্গে সঙ্গে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা ধরে বাড়ি থেকে বের হলেন। আমার ভাইয়েরা যেতে 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 পাহাড়ি বন জঙ্গল পার হয়ে মরুভূমি পার হয়ে মরুভূমিতে গিয়ে উঠলেন, যেখানে কোনো মানুষ নেই, লোকজন বসবাস করে না। আমার ভাইয়েরা জনশূন্য এলাকায় যখন গিয়ে উঠলেন, মরুভূমিতে গিয়ে যখন উঠলেন, ঠিক ওই সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, বাবা, আমাকে আপনি যে জবেহ করবেন এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু জবেহ করার আগে আপনার কাছে আমার আবদার হলো তিনটা। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন। তিনটা। সবাই একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা আবদার করলেন। বুঝে শুনে থাকলে সবাই জোরে সোরে বলবেন কয়টা আবদার করলেন? আরো জোরে, আরো জোরে। তিনটা আবদার করলেন। শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবা, ও বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক নাম্বার আবদার হলো আপনি যখন আমাকে জবেহ করবেন ঠিক ওই সময় আপনি আমার হাত এবং আমার পা শক্ত রশি দ্বারা, মোটা রশি দ্বারা আপনি বেঁধে ফেলবেন। এর কারণ হলো, ও বাবা, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, ধারালো ছুরি চালাবেন, ঠিক ওই সময় আমার গলা থেকে যখন রক্তগুলো ফিঙ্কি দিয়ে জমিনের মধ্যে পড়বে টক 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 করে, ও বাবা, ঠিক ওই সময় আমার শরীর থেকে যখন জান পাখিটা, প্রাণ পাখিটা উড়ে যাবে, ঠিক ওই সময় আমি কাটা কবুতরের মতন ছটফট ছটফট করব। হয়তো আমার অজান্তে আমার হাত, আমার পা আপনার শরীর মোবারকে লেগে যেতে পারে। আর আপনার শরীর মোবারকে আমার পা, আমার হাত যদি লেগে যায়, আমি অপরাধী হয়ে যাব, গুনাহগার হয়ে যাব। আর আমি ইসমাঈল অপরাধী হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইসমাঈল বললেন, বাবা, এজন্য আপনি আমার জবেহ করার পূর্বে শক্ত রশি দিয়ে, মোটা রশি দিয়ে হাত এবং পা সুন্দর করে বেঁধে নিবেন। এরপরে আমার দুই নাম্বার আবদার, আপনি যখন আমাকে জবেহ করবেন ঠিক ওই সময় তার পূর্বে আপনার চোখ মোটা একটা কাপড় দিয়ে, অথবা আমার চোখ মোটা একটা কাপড় দিয়ে আপনি বেঁধে নিবেন। কারণ হলো, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, ও বাবা, আপনার দুইটা চোখ আমার দুইটা চোখে যখন পড়বে, আপনার একমাত্র সন্তান হলাম আমি। আমার চোখে যখন আপনার চোখটা পড়বে, আমার প্রতি আপনার মায়া এসে যেতে পারে। আর মায়া এসে যাওয়ার কারণে আপনি রবের নির্দেশ মানতে হয়তো আপনার একটু কষ্ট হতে পারে। এ কারণে ও বাবা, অবশ্যই অবশ্যই আমাকে যখন জবেহ করবে ঠিক ওই সময় আপনার চোখ অথবা আমার চোখ মোটা কাপড় দিয়ে বেঁধে ফেলবে, অথবা আমার কে কুবুর করে চিৎ করে শোয়াবে, যাতে আপনার চোখের সাথে আমার চোখটা না লাগে। আর তিন নাম্বার আবদার, তিন নাম্বার অনুরোধ হলো, সেটি হলো আমাকে যখন জবেহ করবে, আমাকে জবেহ করে আপনি তো নবী, আপনি যে কোন জায়গায় হিজরত করবেন রবের নির্দেশে, কিন্তু আমার জনম মা নারী